দাওয়াতুল কোরআন ওয়াইজিন পরিষদে আপনাদের এলাকায় এত সুন্দর একটি ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজনে আমাকে উপস্থিত হওয়ার তিনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে মন খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালামুল্লাহর আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের প্রেক্ষিতে কয়েকটা ঘটনা বলবো, তবে সেই ঘটনাগুলো কোরআন এবং হাদিস থেকে সংকলিত। আর আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য কয়েকটা উপমা দিব, এখান থেকে যারা নিয়ে ফিরতে পারবো আশা করি ইনশাআল্লাহ অল্প শ্রোতাতে বেশি লাভ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহর ভিতরে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেই মানুষগুলা মানছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি রব বলে নিজের জীবনকে বাস্তবায়নের ভিতরে ফিট করে নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, মৃত্যুর পরে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, কবরের জগতে আমার মালিক ছাড়া আর কেউ নাই, দুনিয়ার জগতের ভিতরে রিজিকওয়ালা আল্লাহ একমাত্র মালিক আল্লাহ, আমার দুনিয়ার জমিনের ভিতরে হায়াতের মালিক একমাত্র আল্লাহ, আমার দুনিয়ার জীবনের ভিতরে রাজ্জাক একমাত্র আল্লাহ, আমার দুনিয়ার জীবনের ভিতরে যত কিছু বিপদে আপদে মুসিবতে পড়ে যাই না কেন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই কথা যেই ব্যক্তি ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, আমার রব বলেন ওই ব্যক্তিটাই হলো আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমার বান্দা হবে, আমি আল্লাহর রহমানের গোলাম যেই ব্যক্তি হবে, আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে সেই ব্যক্তি বিচরণ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে বিচরণ করতে পারে, কিন্তু ওই ব্যক্তির প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রত্যেকটা কাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পর্যন্ত কন্ট্যাক্ট করতে থাকি। সুবহানাল্লাহ। রহমানের গোলাম যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা হবে, ওই দুনিয়ার জমিনের ভিতরে মানুষগুলা মাটিতে চলবে, আর ওই বান্দাগুলার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের ভিতরে আলোচনা করি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনবে তাদের সম্মুখে বিপদ চলে আসবে, যারা ঈমান আনবে তাদের সম্মুখে মুসিবত চলে আসবে, যারা ঈমান আনবে আল্লাহকে আল্লাহ বলে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তাদেরকে এমনি ছেড়ে দিব? না না না, সে যে ঈমান আনছে, আমি আল্লাহকে আল্লাহ বলে মানছে, এই মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈমানি পরীক্ষায় লিপ্ত করব না। ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কতটুকু আছে, কি পরিমাণ আছে, সেটাকে জাস্টিফাই করার জন্য কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সেই পরিমাণে জান্নাত দেওয়ার জন্য, তার মাকাম বাড়ানোর জন্য, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাকামটাকে কি পরিমাণ বাড়াবে আমার আল্লাহ বলেন, সেজন্য তরফায় বারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিপদ আপদ মুসিবত বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা নিয়ে থাকি। মুসলমান ভাই, এজন্য বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ ঈমানের সাক্ষী দিয়েছে, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। যার যত বেশি ঈমানের পাওয়ার, ওই ব্যক্তির তত বেশি সবচেয়ে বেশি বড় ঈমানি পরীক্ষা। আর যেই ব্যক্তির দেখবেন দুনিয়ার জমিনের ভিতরে হালাল পথে চলে, হারাম পথেও চলে, আল্লাহ রাসূলকে মানলে মানে, না মানলে নাই, কোরআন মতো চললে চলে, না চললে নাই, পর্দা করলে করে, না করলে নাই, ওই ব্যক্তিদেরকে দেখবেন চলতে ফিরতে গেলে তাদের টাকা পয়সার অভাব হয় না, দুনিয়ার জমিনের ভিতরে বাড়ি গাড়ির অভাব হয় না, দুনিয়ার জমিনের ভিতরে মান সম্মান আর সেলুটার আত্মসম্মানের অভাব হয় না। অনেক নেককার বান্দারা, ছোট্ট নেককার বান্দা যারা হয়, তারা আবার বলে আল্লাহর কাছে
যে কি অপরাধ করেছিলাম। ওই ব্যক্তি নামাজ পড়ে না, জীবনে মসজিদের বারান্দাতেও আসে না, সুদ খায়, হালাল খায় না, হারাম পথে চলে, কিন্তু ওই ব্যক্তি ভালো ভালো চলে, ওই ব্যক্তি আমার চেয়ে ভালো চলে, তাহলে ওই ব্যক্তি ভালো। মনে রাখবেন, যেই ব্যক্তি এই কথা বলে বুঝবেন ওই ব্যক্তির ইমানের পর্যায় অনেক নিচে চলে গিয়েছে। আর যেই ব্যক্তি বলবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবী কেরাম সাহাবে কেরাম যেই পর্যন্ত যতটুকু সময় পর্যন্ত কষ্ট করেছেন, ঈমান যত বেশি আনছেন তত বেশি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। ঠিক কি ঠিক না? হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একজন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কত বড় পয়গম্বর ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো পরীক্ষা একটা নিয়েছেন না, দুইটা নিয়েছেন না, অনেক পরীক্ষা নিয়েছেন। এমন কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরীক্ষা নেওয়ার পরে সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছেন। তার মানে হলো, আপনি আমি বিপদের মধ্যে পড়ে গেলে মনে করবেন না মনে হয় আল্লাহ আমাকে ভালোবাসে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বিপদের মধ্যে ফেলেও আমাকে আপনাকে পরীক্ষা করে। ঠিক কি ঠিক না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে ভালোবাসতেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের ভিতরে শানদার বানিয়েছিলেন, মানদার বানিয়েছিলেন, এমনকি তাকে রাজার বড় সিংহাসনটাও দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তিনার সিংহাসনটা নিয়ে নিলেন, তিনাকে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন, তার টাকা নিয়ে নিলেন, বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে গেলেন, গাড়ি নিয়ে গেলেন, এমনকি তার স্ত্রী সন্তানদেরকেও পর্যন্ত নিয়ে নিলেন। তারপরেও যখন তার ইমানি পরীক্ষায় সে পাস হতেই লাগলো, উত্তীর্ণ হতেই লাগলো, আমার আল্লাহ বলে আর চেক করবো আমার বান্দাকে, আমার বান্দাকে আমার তৃপ্ত হয় নাই, ওই বান্দাকে আরো বেশি পাস করার জন্য, আরো বেশি মাকাম বাড়ানোর জন্য এমন এক রূপ দিয়ে দিলেন যেই রোগের কারণে 18 বছর পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করতেন কি করতেন না? কষ্ট করলেন কি করলেন না? আল্লাহর কম মহব্বত ছিল না, বেশি মহব্বতের ছিল? আপনি আমার চেয়ে একজন নবী আল্লাহর কাছে প্রিয় ছিল না বেশি প্রিয় ছিল? কথা বলেন, বেশি না কম? অনেক বেশি হওয়ার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন 18টা বছর পর্যন্ত তাকে রোগাক্রান্ত বানাইয়া তার শরীরের ভিতরে কিরাই কামড়াইছে, একবারের জন্য আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ গো তুমি এই রোগ ভালো করে দাও। সর্বশেষে যখন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অনেক বড় ঘটনা কোরআনে কারিমে আছে ঠিক কিনা, আম্বিয়ার 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ যখন তার জিহ্বার ভিতরে কিরাই কামড় দিয়ে দিল, ফজরের নামাজের পরে যখন দেখতে পেল তার জিহ্বার ভিতরে একটা কামড় দিয়ে দিল, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আরশের মালিক আল্লাহ, তোমার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই, কোনো কিছু বলি নাই, আজকে তোমার কাছে বলি গো মালিক, আমার জিহ্বার ভিতরে তুমি এই পোকাটাকে কামড় দিতে পছন্দ হইয়ে দিও না, কারণ জিহ্বা দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাকি, এই জিহ্বা দিয়ে আমার মনের তৃপ্ততা তোমাকে ডেকে ডেকে মনের তৃষ্ণা মিটাই, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাকি, এই জিহ্বা দিয়ে আল্লাহ তোমার তাসবিহ পাঠ করি, এই জিহ্বা দিয়ে আমি তোমার তাসবিহ পাঠ করে করে মনের ভিতরে সান্ত্বনা আর তৃপ্তি আর তৃষ্ণা নিবারণ করি। আজকে যদি আমার এই জিহ্বার ভিতরে যদি পোকায় কামড় দেয়, পচন ধরে যায়, ও মালিক তোমাকে আমি কেমনে ডাকবো গো মালিক, তোমাকে আমি কেমনে ডাকবো? ও মালিক তোমার কাছে আমি অনুরোধ জানাই গো মালিক, দয়া করে মেহেরবানি করে তুমি আমার এই জিহ্বার ভিতরে পচন ধরায় দিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ইযনাদা রাব্বাহু, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পছন্দ করলেন। মুহতারাম হাজিরিন, এবার বলেন তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই আইয়ুবকে দুনিয়াবীর সব কিছু ফিরাই দিয়েছিলেন কি দিবেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস
জমিনের ভিতরে যা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ফিরিয়ে দিয়েছেন। আর আমাদের জন্য কোরআনে কারীম নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, বান্দারে দুনিয়ার জমিনের ভিতরে চলতে ফিরতে যাবি, দুনিয়ার জমিনের ভিতরে মুসিবতে পড়বি, আমি আল্লাহকে ভুলে যাইস না। দুনিয়ার জমিনের ভিতরে যখন তোর টাকা পয়সা চলে আসবে তখন আমি আল্লাহকে ভুলে যাইস না। দুনিয়ার জমিনের ভিতরে তোর যখন যৌবন চলে আসবে, এই যৌবনের তাড়নায় পরে তুই কোনোদিন গুনার কাজের ভিতরে লিপ্ত হইস না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার জমিনের ভিতরে যখন শান শৌকত বাড়াইয়া দিব, অহংকার করে মাটির উপর দিয়ে থরথর করে চলিস না। অহংকার আমি আল্লাহর চাদর, এই চাদর টান দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে কি পরিমাণে ভালোবাসি, সেই ভালোবাসার নজরানা তুই যতটুকু ভালোবাসোস তার চেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ভালোবাসি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবী ছিলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের ভিতরে মানুষের কাছে বললেন, নবী হে আপনি যান মানুষের কাছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জমিনের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নাই। আসমান বানাইলেন যেই মালিক আল্লাহ, জমিন বানাইলেন সেই মালিক আল্লাহ। তোমরা সকলে সেই এক মালিকের উপাসনা করো, তোমরা সেই এক আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহর কথা মানো যে আল্লাহ তোমাদের হায়াতের মালিক, যে আল্লাহ তোমাদের মৃত্যুর মালিক। এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকারী নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে এই দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মক্কার বড় বড় লিডাররা বললেন, এই মুহাম্মদের মতো এমন একজন ফকির মানুষ, গরিব মানুষকে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিলেন, আর মানুষ খুঁজে পেলেন না। যার বাবা নাই, যার মা নাই, যার পিতা দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে নাই, যার মা নাই, এমন একজন অসহায় মানুষকে দুনিয়ার জমিনে নবী বানাইছে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেয়েছেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য রক্ত দিয়েছেন। অথচ যেই মানুষটা শরীরের ভিতরে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, সেই মানুষটার চেহারার ভিতর থেকে রক্তের ফোঁটা টপকে টপকে তায়েফের ময়দানে পড়ছে। আমার নবী শরীর থেকে দাম মুবারক গুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এবার একটু বুঝে থাকে দেখেন তো, একজন মানুষের দাঁতটা, যুবকের একজন মানুষের দাঁতগুলা পাথর দিয়ে ভাঙলে কি পরিমাণে কষ্ট হয়। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আরশের মালিক আল্লাহ কম ভালোবাসতেন না বেশি বাসতেন? কম বেশি না বেশি বেশি? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা এসে ডাক দিয়ে বলো, ওগো মুহাম্মদ আপনি একবার বলেন এই পাহাড় দুইটাকে একত্রিত করে, এই সাফা মারওয়া দুইটাকে একত্রিত করে মক্কার সমস্ত মানুষদেরকে একবারে মেরে ফেলে দে। আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের জন্য পাঠাইছে রহমত করে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য রহমত করে বানাইছেন। আমি দয়ার নবী, আমি মায়ের নবী, মানুষের জন্য রহমত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে, আমি ওই মানুষগুলাকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে না পাঠাইতেন এই মানুষগুলা জাহান্নামে যাইতো। ওই জাহান্নামের মানুষগুলা যদি দাওয়াত না পেয়ে মারা যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কষ্ট পাবো, ঠিক কি না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মক্কা বিজয় করে ফেললেন। মক্কা বিজয় করার পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবায়ে কেরামদের ইতিহাস শুনতেছিলেন, সাহাবায়ে কেরামদের ঘটনা শুনতেছিলেন, একজন সাহাবী এসে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর আজকে তো মক্কা বিজয় হয়ে গিয়েছে,
মুসলমানরা উল্লাসে মেতে উঠেছে। অথচ এই দিনের জন্য, এই দিন বিজয়ের জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস কি সাহাবাদের মনে আছে নাকি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন সেই মক্কার কুফাররা বলল, বিলাল রে তুই মুহাম্মদের প্রতি কেন ঈমান আনলি, আল্লাহর প্রতি কেন বিশ্বাস স্থাপন করলি, মুহাম্মদকে ভুলে যা, ইসলামকে ত্যাগ করে দে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা যখন কথাগুলো শোনাইতেছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে ভালোবাসতেন পরে বলছি। এক পর্যায়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, ওগো মক্কার কাফেররা, তোমরা আমাকে চিরতরে মেরে ফেলতে পারো, তারপরেও আমি একবারের জন্য এই বিলালের কণ্ঠ থেকে আল্লাহর নাম মুহাম্মাদের মহব্বত কোনদিন কেড়ে নিতে পারবা না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার উত্তপ্ত মরুভূমির ভিতরে, অঙ্গারের ভিতরে শোয়া দেওয়া হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। হযরত বিলালকে এবার ডাক দিয়ে বলে, বিলাল রে তোর কেমন লাগে? বলে, আমার যন্ত্রণা যতটুকু হোক না কেন, আমার মনে হচ্ছে আল্লাহর পয়গম্বর আর আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে আমার এখন পর্যন্ত অন্য কোনো জিনিস মজা লাগে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ডাক দিয়ে বলল, বিলাল তুই যদি একবারের জন্য বলস আমরা তোকে ছেড়ে দিব, তোকে কিছুই করব না। হযরত বিলাল বললেন, আমার জীবন দেব, তারপরেও মুহাম্মদ আর আল্লাহর প্রতি ভালোবাসা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহর পয়গম্বর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, এবার সাহাবাদের কাছে, ও সাহাবারা, তারপর বিল্লাল কি বলতেছিল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাস্তি পাওয়ার পরেও ঈমান থেকে এক চুল পরিমাণ বিচলিত হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহর ভিতর জানিয়ে দিলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনছে, ঈমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকামকে বাড়াইয়া দেই। আল্লাহর পয়গম্বরকে এবার আর সাহেব আল্লাহর পয়গম্বর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনি শুনছেন নি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কুফাররা বলল, খাব্বাব রে তোর নির্মমতা, তোর এই যে যন্ত্রণা জুলুম আমরা ছেড়ে দিব, তোকে কিছুই করব না, তোকে আমরা ছেড়ে দিব, তোকে যন্ত্রণা দিব না। হযরত খাব্বাবকে বলল, খাব্বাব রে তুই একবারের জন্য মুহাম্মদকে ভালোবাসি না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলতেছে, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবারা, খাব্বাব তখন কি বলেছিল? খাব্বাব তখন কি বলেছিল বুঝেন নাই? খাব্বাবকে বলল, খাব্বাব তুই একবার মুহাম্মদকে ছেড়ে দে, একবার মুহাম্মদের নামটা মুখ থেকে বাদ দিয়ে দে, তোর দুঃখ যন্ত্রণা কষ্ট সব ছেড়ে দিব, তোকে কিছুই করব না। মুহাম্মদ বলে, ও সাহাবারা, তখন খাব্বাব কি বলতেছিল এবার আল্লাহর পয়গম্বর শুনতেছেন, ভাল লাগতেছে। সাহাবারা বলতেন, তখন খাব্বাব ডাক দিয়ে বলল, ওগো মুহাম্মদ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিল, আমার জান আল্লাহ রাব্বুল আলামিন একবার দিয়েছে, যদি 100 বার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান দিত, তাহলে আমি 100 বার আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য জানটা কুরবানি করে দিতাম। এর পরবর্তী সময়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জিহ্বার ভিতর দিয়ে উত্তপ্ত একটা লোহা গরম করে দিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতর দিয়ে ঢুকাইয়া দেয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও ঈমান থেকে এক চুল পরিমাণ বিচলিত হয়ে যায় নাই। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কার কুফাররা তার দুইটা পায়ের ভিতরে দুইটা রশি লাগাইয়া দিলেন।
ডান পায়ের ভিতরে এক রশি, বাম পায়ের ভিতরে আরেক রশি। এই রশিটাকে বাঁধলেন কোথায়? ওই যে জবরদস্ত বড় বড় দুইটা উটের সাথে তখন বেঁধে দিলেন। হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলল, আম্মার ইবনে ইয়াসার রে, একবার তুই বল আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি না। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বললেন, ওগো কাফেররা শোনো, আমার জীবন দিয়ে দিব, আমার জান দিয়ে দিব, আমার জান কুরবানি হোক। তারপরেও আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য তিনি ঈমান থেকে দূরে সরে যায় না। সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা দিলেন সাহাবায়ে কেরাম, মুহতারাম হাজিরিন। এমন পরীক্ষা দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে মক্কা বিজয়ের কথাগুলো শুনতেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে সব শুনলেন, ঘটনা, মুসলমানদের ঘটনা শুনলেন। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, আমি যখন শুআয়বে আবু তালেবের ভিতরে 3 বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দী ছিলাম, কারাবদ্ধ ছিলাম, সেই কারাবদ্ধ জেলের ভিতরে থাকার পরে আমি যখন মুক্ত পেলাম, 40 দিন যাইতে না যাইতেই আমার মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিল কাফেররা। আবার মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। কেবলমাত্র অল্প কয়েকজন মানুষ আমরা এখন যদি মুসলমানদের উপর নির্যাতন করা শুরু করে দেয়, তাহলে মুসলমানরা যাওয়ার তো আর জায়গা নাই, কোথায় যাবে? আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জেনে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনের ভিতরে নাযিল করে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করিয়েন না, আপনি পেরেশানি হইেন না, আপনি দুঃখ আর দুর্দশার ভিতরে চলে যাবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছি। কাজেই আপনি চিন্তা আর ব্যতিব্যস্ততার ভিতরে পড়ে যাবেন না, আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আবার জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম তারা, তারা মানে দেখা, আপনি কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ আপনার রব আসহাবে ফিলদেরকে কি অবস্থা করেছিলেন, কেমনে আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর ঘটনা ঘটাইলেন। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর ঘটনা ঘটাইলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, মুহাম্মদ আপনি কি জানেন না, আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ঘটাইলেন। এখানে আলাম তারা আই আলাম ইয়ালাম, ওগো আল্লাহর পয়গম্বর, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কি জানেন না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীদেরকে কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলাম? সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ যদি এখনো থাকে, তাহলে মুহাম্মদ আপনি এত চিন্তায় কেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ওগো মুহাম্মদ আপনি চিন্তায় পড়ে যায়েন না, আপনি ব্যতিব্যস্ততার ভিতরে পড়ে যায়েন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই সূরা ফিল নাযিল করে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মনের সান্ত্বনা দিলেন, মনের ভিতরে তৃপ্ততা দিলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম, এই দুনিয়ার ভিতরে চলতে গেলে কষ্ট আসবে কি আসবে না? দুঃখ আসবে কি আসবে না? দুঃখ আর কষ্ট মুসিবতের ভিতরে পড়ে ডাকতে হবে কাকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে তুই যখন বিপদের ভিতরে পড়ে যাবি, মুসিবতের ভিতরে পড়ে যাবি, ওই বিপদের ভিতরে পড়ে থেকে
ওই মুসিবতের ভিতরে পড়ে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাক দিয়ে দেয়, আমি আল্লাহ আরশের মালিক সাথে সাথে তোর ডাকে সাড়া দিয়ে দে। মানুষ যখন ঘুমিয়ে যায়, রাত্রি যখন 3টা 4টা বেজে যায়, 2টা 3টা যখন মানুষ বেজে যায়, মানুষ সকলে যখন ঘুমের ঘরে নিবৃত চলে যায়, ওই সময়ের ভিতরে একজন মানুষ যখন রোগে আক্রান্ত হয়ে যায়, পেটের ব্যথায় আক্রান্ত হয়ে যায়, কোনো ডাক্তার থাকে না, রোগী একলা থাকে, তখন ওই রোগী যখন ডাক দিয়ে বলে, ওগো আরশের মালিক আল্লাহ, তোমার কাছে আমার একটা অনুরোধ, এই গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমাইতেছে, তুমি তো আরশের মালিক আল্লাহ ঘুমাও না, তুমি তো আমাকে দেখতেছো, আমার এই পেটের ব্যথা, আমার এই দুঃখ আর যন্ত্রণা তুমি ছাড়া কেউ ভালো করতে পারবে না। আমার আল্লাহকে যখন ডাক দেয়, ওই আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ওই ছোট্ট ক্ষুদ্র একটা গোলামের বান্দা, ওই বান্দা যখন ডাক দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন, তখন আরশ থেকে ডাক দিয়ে বলে, বান্দারে তোর দুঃখ আমি আল্লাহ দূর করে দিলাম। মুহতারাম হাজিরিন, এজন্য টাকা পয়সা শুধু বাড়ি গাড়ি হলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন কি ছিলেন না? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন। তাদের জীবন কেমন ছিল? সমস্ত সাহাবাদের ভিতরে অন্যতম একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার নাম ছিল সিদ্দিক আকবর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেননি? শুনছেননি? খলিফাদের ভিতরে সর্বপ্রথম খলিফার নাম কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তখন তার এক ছেলে মার কাছে বলল, মা গো, আমার মন চাইছে একটু পায়েস খেতে, একটু পায়েস রান্না করে খাওয়াও না। এবার মা তো সন্তানের কথায় মনটা নরম হয়ে গেল, কিন্তু বাবা যে পরিমাণে বাইতুল মাল থেকে টাকা আনে, যে পরিমাণে অর্থ আনে, সেই টাকা দিয়ে পায়েস খাওয়ানো সম্ভব না। দৈনন্দিন যেই পরিমাণে খাবারের প্রয়োজন, ঠিক সেই পরিমাণ খাবার আনে, এর চেয়ে বেশিও আনে না, কমও আনে না। এভাবে তাদের জীবন চলতেছে। একদিন স্বামীর কাছে বেচারা স্ত্রী যায় বলল, ওগো আমার প্রাণের প্রিয় তোমার স্বামী, তোমাকে তো আমি বড় মহব্বত করি, তোমার ছেলেটা আবু শাহমা, তোমার ছেলে একটু পায়েস খাইতে চেয়েছে, তো একটু পায়েস খাওয়ার জন্য বাইতুল মাল থেকে একটু মালটা বাড়াই আনো না। একদিন বললেন, 2 দিন বললেন, কিন্তু কোনো কাজে আসলো না। 3 দিন বললেন, কোনো কাজে আসলো না। এরকম 4 দিন 5 দিন বললেন, কোনো কাজে আসলো না। তিনি চিন্তা ফিকির করলেন, স্বামী আমার যে স্বামী, পৃথিবীর কেউ না চেন স্ত্রী তার স্বামীকে চিনে, ঠিক কি ঠিক না? স্বামীর কথা তিনি বুঝতে পারলেন, আমার স্বামী নিশ্চয়ই বাইতুল মাল থেকে আমার সন্তানের মনের আশা পূরণ করার জন্য, পায়েস খাওয়ানোর জন্য বাইতুল মাল থেকে অতিরিক্ত মাল আনবে না, নিশ্চয়ই আমার একটা ব্যবস্থা করতে হবে। প্রতিদিনের রান্না করা খাবার যখন শুরু করে, এক মুষ্টি চাল প্রতিদিন খাবারের পূর্বে জমাইতে জমাইতে কিছু পরিমাণ চাল যখন কি করলেন, সংরক্ষণ করলেন, সেই চাল দিয়ে বাজারে আবু শাহচার ছেলেকে পাঠাইলেন। ছেলে চাল বিক্রি করলেন। চাল বিক্রি করার পরে কিছু মিষ্টি আনলেন, কিছু চিনি আনলেন। এবার দুধ দিয়ে চাল দিয়ে সুন্দর করে পায়েস পাকাইলেন। এবার বলেন তো দেখি, এই পায়েস কি মা সন্তান দুজনে খাবে নাকি স্বামীকেও দিবে? সিদ্দিক আকবরের কাছে যখন এবার পায়েস পেশ করা হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, এই পায়েস কই পাইলা? এই পায়েস তুমি কোথায় পাইছো? এই যে পায়েস, আল্লাহ কোথায় পাইলা এই পায়েস? স্ত্রী বলল, আমি আমার চাল থেকে বাছাই করে করে প্রতিদিন এক মুষ্টি করে চাল রাখতে রাখতে কিছু চাল যখন জমা হয়ে যায়, সেই চাল থেকে কিছু চাল রেখে দিয়েছিলাম, কিছু চাল বিক্রি করে এই পায়েসের আয়োজন করলাম। তিনি পায়েসটা সুন্দর করে খেলেন। পরদিন সকালবেলা বাইতুল মাল সম্পাদককে ডেকে নিয়ে আসলেন। ডাক দিয়ে বললেন, বাইতুল মাল সম্পাদক অর্থমন্ত্রী যে আছে তাকে ডাক দিয়ে বললেন, ওগো অর্থমন্ত্রী, আগামী কালকে থেকে আমার বাড়িতে বাইতুল মাল থেকে যে পরিমাণ চাল তুমি
আমার বাড়িতে পাঠাইতা, সেখান থেকে এক মুষ্টি পরিমাণ চাল তুমি কম দিও। এক মুষ্টি পরিমাণ চাল কম দিলেও আমার সংসারের ভিতরে হয়ে যায়। কাজেই যদি আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করতে হয়, আল্লাহ যদি ডাক দিয়ে বলেন সিদ্দিক আকবর রে, দুনিয়ার জমিনের ভিতরে তো খলিফাতুল মুসলিমিন বানিয়েছিলাম, তোর বাড়িতে এক মুষ্টি চাল বেশি গিয়েছিল, এই এক মুষ্টি চাল তুই কেন বেশি খাইনি, বাইতুল মাল থেকে নিলি? আমি আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো অবস্থা আমার থাকবে না। সিদ্দিক আকবর জবাবদিহিতার ভয় সেই আল্লাহর কাছে আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমাদের সামান্য একটু ক্ষমতা পেলেই দেখা যায় দুর্নীতি করে কি পরিমাণে সম্পদের মালিক হওয়া যায়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এমন নজির ছিল আরেকজন আমিরুল মুমিনিন, তার নাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াশাদ্দুম ফি আমরিল্লাহি উমর, কাফেরদের ব্যাপারে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুম ফি আমরিল্লাহি উমর। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হলেন। ছদ্মবেশে ঘুরতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। রাত্রিবেলায় ছদ্মবেশে তার এলাকার মানুষদেরকে দেখে, আবার দিনের বেলায় নিজে ছদ্মবেশ ধারণ করে তার অঞ্চলের ভিতরে কে কি করে সবগুলা খোঁজ খবর রাখে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একদিন বাজারে চলে গেলেন, যারা দেখেন গরুর বাজারের ভিতরে, পশু পাখির বাজারের ভিতরে তার ছেলেকে দেখা যায়। দূর থেকে তার ছেলেকে ফলো করলেন, আমার ছেলে বাজারে আসার কথা না, আমার ছেলে এখানে উটের বাজারে কেন আসবে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি চলে গেলেন আস্তে আস্তে করে ছদ্মবেশে তার ছেলের পাশে। দাম দর করলেন উটটা, দেখলো তার ছেলে উট বিক্রি করতেছে, জিজ্ঞেস করলো উট কোথায় পাইলা? বললো আমার উট। মুখটা খুললেন, খোলার পরে দেখতে পেলেন এটা আর কোনো মানুষ নয়, তিনার বাবা। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন তার সন্তানকে বলেছিলেন, ও আমার বৎস, এই উটটাকে তুমি কোথায় লালন পালন করলা, কোন খাবার খাওয়াইলা, এত টাকা পয়সা তুমি কোথায় পাইলা, তুমি উট কেমনে চালাইলা, উট কোথায় চারণ করছো? এবার তার সন্তান বলে, বাবা গো, আমাদের যে সিংহাসনটা আছে সেই বাইতুল মালের পিছনে যে একটা জায়গা আছে, সরকারি খাস জায়গা, সেই জায়গার ভিতরে ঘাস হতো, সেই গাছগুলা কেটে কেটে আমি এই উটটাকে লালন পালন করেছি, সেই জায়গায় আমি উটটাকে লালন পালন করেছি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ওগো আমার বৎস, এই উটটাকে বিক্রি করার পরে তোমার যে পরিমাণ টাকা খরচ হয়েছিল সেই পরিমাণ টাকা তুমি রেখে দিবা, একটা অংশ নিজের জন্য রেখে দিবা, আর বাকি যে অংশটা আছে সেই অংশটা বাইতুল মালে তুমি জমা দিয়ে দিবা। বাইতুল মালে জমা দিয়ে দিবা, কারণ রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি সেই খাবারটা কি করেছো, খাওয়াইছো, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মানুষ ছিলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে কম ছিল না। তারা দুইজন ছিল আমলের প্রতিদ্বন্দ্বী মানুষ। কিসের মানুষ ছিল? আমলের প্রতিদ্বন্দ্বী মানুষ। কে বেশি আমল করতে পারে? একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় সিদ্দিক আকবরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন জান্নাতের 10 জন সাহাবীকে। একজন তার ভিতরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাতের বেলা তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি মনে মনে